আসসালামু আলাইকুম। দর্শক, আমরা হঠাৎ আমাদের খুবই পরিচিত একজন মুখ, উত্তম অধিকারী ভাইয়ের সাথে একটু দেখা হইলো। তো ভাই, আজকে আসলে আপনার সাথে দেখাই হয়েছে। আহ, আপনার সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? নির্বাচনের যে একটা প্রচারণা চলতেছে, আগামীকাল তো নির্বাচন। আপনি যতটুকু ঘুরছেন ব্যস্ততার মধ্যে, আমাদের সাথে একটু আহ, যদি বলতেন আর কি। অনেক ধন্যবাদ রুবেল ভাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং যারা দর্শক আছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা। আপনারা জানেন যে বাংলাদেশে এখন নির্বাচনের একটা রব রব আহ, উৎসব চলছে। সবাই চাচ্ছে নতুন ভাবে একটা নির্বাচন হোক এবং শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিক। আমরাও সেটা চাই, কারণ একটা সুস্থ সুন্দর নির্বাচন হওয়া মানে একটা শান্তি প্রিয় বাংলাদেশে আমরা দেখতে পাবো। তো যে জিনিসটা আমি দেখলাম সেটা হলো, বিশেষ করে আমাদের এই এলাকা রামপুরা 11 যেটা আসন, বিএনপি থেকে দাঁড়িয়েছে ডক্টর এম এ কায়ুম এবং এনসিপির আছে নাহিদ ইসলাম। দুইজনই খুব মানে ভালো এবং হেভিওয়েট প্রার্থী। আর অন্যান্য আছে হাত পাকা। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হলো একটা শান্তিপূর্ণ সহাবস্থান। এখানে আমি দেখলাম যে যেখানে বিএনপির একটা বুথ আছে, তার পাশে আবার এনসিপির বুথ আছে, কিন্তু কোনো সংঘাত নেই, একটা ভালোবাসাবাসি। ওদেরকে চা খাওয়াচ্ছে, ওই ক্যাম্পে থেকে চা খাওয়াচ্ছে। এটা আমার খুব ভালো লাগলো এবং এটা হওয়া উচিত। আর যারা বিশেষ করে আমার এই 11 নম্বরে আছেন, মানে 11 নম্বর আসনে ঢাকার, তারা যারা ভোটার আছেন তারা সকালবেলায় অবশ্যই ভোট দিবেন, কারণ ভোট হচ্ছে একটা নাগরিক অধিকার। আপনারা আপনাদের পছন্দ যাকে খুশি তাকে ভোট দেবেন, সৎ যোগ্য লোক দেখেই দেবেন। তবে আমরা যেটা বলবো, যেটা আমাদের শিল্প সংস্কৃতির ফেভারে যারা থাকে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সবাই তো সবার লাভ চাই। আমিও আমার জায়গা থেকে সেটা বললাম। আচ্ছা ভাই, আরেকটা কথা। এইখানে মনে করেন, আপনি তো আর রাজনীতির সাথে সম্পৃক্ত না, যেহেতু না, অনেক ব্যস্ত, চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকে। এখন আপনার আসলে মানে কি কাজ চলতেছে মূলত? আমি আহ, আপনার খুব ফলোয়ার আর কি, খুব ফলোয়ার আপনার। আচ্ছা, সেটা হলো এখন আমার অনেকগুলো, আপনার ইউটিউবে আমার অনেক নাটক আসে, প্রায় প্রত্যেকদিন কোনো না কোনো নাটক আছে বিভিন্ন চ্যানেলে। তবে একটা সুখবর হলো, 13 তারিখে নির্বাচনের পরের দিন, 13 তারিখ শুক্রবার আমার একটা সিনেমা মুক্তি পাবে। আলহামদুলিল্লাহ। সিনেমাটার নাম হচ্ছে বরিশাল্লা পরি। মানে সে মেয়েটা বরিশাল থেকে ঢাকায় আসে। এই আসার পরে সে অনেক আহ, মানে প্রতিকূল পরিস্থিতি থাকে, সেটা নিয়ে নাটকটা খুব চমৎকার। আর যেটা আমি আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগছে, সেটা হলো একটা শান্তিপূর্ণ সহাবস্থান। আমরা চাবো আমাদের বাংলাদেশে যেই জিতুক, নির্বাচন মানে একদল জিতবে একদল হারবে, এটাই তো। তো তাকেও আমরা সমর্থন দিব, কারণ হার জিত তো থাকবেই। সেটা নিয়ে আমরা যেন মারামারি না করি। আর আরেকটা বিষয় হলো, আহ, আমরা যারা একই জায়গায় অবস্থান করি, রুবেল হয়তো এক দল করে, আমি আর এক দল করি। তো সেই ক্ষেত্রে আমরা দলাদলি ভুলে গিয়ে ভাই ভাই যেন মিল থাকি। হ্যাঁ, মানুষের মনের যে একটা আক্ষেপ, যে যাকে পছন্দ করে তাকে নির্বাচিত করবে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের জন্য ভাই ভাই কোনো দ্বন্দ্ব সংঘাত না হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। আসলে আপনার সাথে দেখা আমার খুব ভালো লাগলো। ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমরা আশা করি। আপনাকে হ্যাঁ। অনেক ধন্যবাদ এবং প্রতীক.com এই চ্যানেলকে আমি অনেক সাধুবাদ জানাই, এবং দর্শক যারা আছেন তারা বেশি বেশি করে এই চ্যানেলটা দেখবেন, লাইক কমেন্টস এবং শেয়ার দিবেন, এবং আপনারা কি কি জিনিস দেখতে চান জানতে চান কমেন্টস করে জানাবেন। আর সর্বোপরি একটা কথা বলি, যারা নতুন ভাবে আমাদের বাংলাদেশকে পরিচালনার জন্য আসছেন বা আসবেন, তাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।